বিনিয়োগকারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বরাবর নিয়ে আজকেও আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু স্টক নিয়ে বা শেয়ার নিয়ে ডিসকাশন করব। আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করব আমার পেজ স্টক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আমি মূলত ইন্ডেক্স এবং স্টক নিয়ে আলোচনা করি, ইনডেপথ অ্যানালিটিক করে থাকি। এর একান্তই আমার ব্যক্তিগত রিসার্চ বা এক্সপেরিয়েন্স থেকে করে থাকি। সেজন্য আমি রিকোয়েস্ট করবো আমার এই আলোচনা থেকে কেউ সরাসরি বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ হবেন না। বিশেষ করে আমি যে প্রাইস কোট করে যে কথাগুলো বলে এগুলাতে আপনি সরাসরি আপনি যাবেন না। এতে করে কিন্তু বলবো যে আপনার বিনিয়োগটা হয়তো ঝুঁকিতে পড়তে পারে। সেজন্য আপনি আপনার জ্ঞান মেধা খাটিয়ে যদি আপনি মনে করেন যে আমার সাথে আপনার মিলে যায়, তখন আপনি হয়তো একটা প্ল্যান করতে পারেন এন্ট্রি নেওয়ার জন্য কোনো স্টকে। আর আরেকটা কথা বলতে চাই, কখনো তৃতীয় ব্যক্তি পরামর্শের চেষ্টা করবেন সরাসরি ইনভেস্টে না যাওয়ার জন্য। আপনি প্ল্যান করেন, কথা বলেন, কিন্তু ডিসিশনটা আপনাকে নিতে হবে। সেজন্য বিনিয়োগ শিক্ষা গ্রহণ করা উচিত। বিনিয়োগ শিক্ষা গ্রহণ করলে আপনি নিজে নিজে কিন্তু স্টক মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। তো থ্যাংক ইউ। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স ভালো ছিল, পজিটিভ গ্রোথ ছিল, 1500 টাকার উপরে লেনদেন হয়েছে। আর তার মধ্যে থেকে আমি কয়েকটি শেয়ার দেখলাম যে আপনারা যদি এই শেয়ারগুলো নিয়ে একটু মনোযোগ দেন তাহলে হয়তো আপনারা শর্ট টার্মের জন্য ভালো প্রফিট টেক করতে পারবেন। আর যদি পাশাপাশি লং টার্মও করতে চান তাহলে কিন্তু এই শেয়ারগুলো থেকে আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। তার মধ্যে একটি শেয়ার হচ্ছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স। এই শেয়ারটি আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়তো শর্টলি আপনাদের সাথে যদি এখানে ভালো একটা পয়েন্ট দেখে এন্ট্রি নিতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রফিট টেক করতে পারবেন। তো আমরা দেশ জেনারেল ইন্স্যুরেন্সে যদি আমরা ফান্ডামেন্টাল একটু দেখে আসি, এটা হচ্ছে ইনস্টিটিউট নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে। ডিরেক্ট হোল্ডিংস ভালো আছে, পাশাপাশি বি ক্যাটাগরি ইন্স্যুরেন্স সেক্টর একটি স্টক। তার লং টার্ম লোন মাত্র 7 কোটি, আর শর্ট টার্ম লোন কিন্তু জিরো। রিজার্ভ আছে 45 কোটির উপরে, অ্যাক্টিভ আছে। তো আরেকটা ব্যাপারে কথা বলি, অনেকেই আপনারা দেখা যাচ্ছে আমি কয়েকটি স্টক নিয়ে কথা বলার পরে আপনারা হয়তো লিখেন যে বন্ধ কোম্পানি, কিন্তু আমরা তো আসলে ওয়েবসাইট থেকে দেখে কিন্তু দেখি যে কোনটার অপারেশনাল স্ট্যাটাসটা অ্যাক্টিভ আছে বা অথবা ক্লোজড আছে। যেগুলো ক্লোজ এগুলো নিয়ে কথা বলি না, অ্যাক্টিভ গুলো নিয়েই কথা বলি। সেজন্য অবশ্যই আপনি কমেন্টস করবেন, আগে দেখবেন ভিডিও, তারপরে কমেন্টস করা সবচেয়ে বেটার হয়, যা অন্যরা হয়তো একটা কমেন্টস থেকে শিখতে পারে। তো এটা হচ্ছে বিকেট একটি ইন্স্যুরেন্স স্টক যা অ্যাক্টিভ, এখনো কিন্তু এটা অপারেশন ক্লোজ নাই এখানে। তো সেক্ষেত্রে আমরা দেখবো যে তার ফান্ডামেন্টালটা দেখলাম। এখন চার্ট যদি একটু দেখি, চার্টে আমরা দেখবো আজকে একটা ভালো একটা ক্যান্ডেল এখানে শো করেছে, যথেষ্ট বুলিশ একটা ক্যান্ডেল। এটা কিন্তু উনি মিন করে যে এই এই শেয়ারটি কিন্তু সামনে আরো উপরে যাওয়ার প্ল্যান করতেছে। আর আরেকটা হচ্ছে এটি যথেষ্ট কারেকশন আসছে, স্টকটি অনেক কারেকশন হয়েছে, এটা আমরা যদি দেখি অনেক কারেকশন, এবং লোয়ার যে লো সেটা ক্রিয়েট করেছিল 17 টাকা পর্যন্ত। এখান পর থেকে কিন্তু স্টকটি কিন্তু এটা কিন্তু একটা আপ সুইং করে করে কিন্তু আপ ট্রেন্ড ধারা অব্যাহত রেখেছে। তো সেক্ষেত্রে আপনি যদি এখানে একটু প্ল্যান করে যদি একটু লং টার্মে যে বিনিয়োগ করেন তাতে কিন্তু আপনি এখানে কিন্তু ঠকবেন না, ভালো একটা প্রফিট জেনারেট করবেন। কারণ এটা কিন্তু যা লোয়ার লো করে ফেলছে, এখন কিন্তু উপরে যাওয়ার সময় আসছে। তো সেই জন্য এখন যে পয়েন্টে আছে মুভ করতেছে এটা হচ্ছে 26 টাকা 30 পয়সা। তো 26 টাকা 30 পয়সা, তার জন্য সামনে যে রেজিস্ট্যান্স একটা আমরা দেখতে পাচ্ছি ইতিপূর্বে 27 টাকাতে যাওয়ার পরে স্টকটি, যে এখানে আমরা বলি যে এখানে যাওয়ার পরে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করেছিল। সেটা হচ্ছে জুলাই 2025 সালে কয়েকবার 3বার ট্রাই করে, অর্থাৎ তার পরবর্তী আগামীকালকে যাওয়ার জন্য রেজিস্ট্যান্স হচ্ছে 27 টাকা 10 পয়সা। এই 27 টাকা 10 পয়সাকে যদি ওভারকাম করতে পারে দেন স্টকটি চলে যাবে হচ্ছে 28 টাকা 20 পয়সা, এইভাবে করে কিন্তু। এবং তার 33 টাকা 60 পয়সা, এই যে লেভেলটা, এটা কিন্তু দীর্ঘদিনের একটা রেজিস্ট্যান্স। ইতিপূর্বে 24 সাল থেকে কিন্তু এর উপরে টাচ করে কিন্তু নিচে নেমে যায়, তারপরে এটা টাচ করতে পেরেছিল 25 সালে এপ্রিলে। অর্থাৎ এই 33 টাকা 60 পয়সা কিন্তু এই 24 সালের পর থেকে কিন্তু এটা ভাঙতে পারতেছে না, যার ফলে কিন্তু এত কারেকশন। এখন যথেষ্ট কারেকশন হয়ে এখন এই স্টকটি কিন্তু নতুন করে একটা প্ল্যান করতেছে, হায়ার হাই ক্রিয়েট করবে। তো সেই জন্য তার সম্ভাব্য আমি দেখতে পাচ্ছি অন্তত 33 টাকা 60 পয়সা পর্যন্ত সে যাবে। আপনি এখানে এন্ট্রি একটা রাখতে পারেন, সরি এক্সিট রাখতে পারেন। যদি আপনি আগামী কালকে একটু ভালো পয়েন্ট দেখে এন্ট্রি করতে পারবেন বা যদি একটু কম প্রাইসে পাওয়া যায় তাহলে যে আপনি এন্ট্রি নিতে পারেন, তাহলে কিন্তু স্টকটি আপনাকে 33 টাকা পর্যন্ত, তারপর উপরে তো আরো যাওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য দেশ জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে আপনাদের সাথে কথা বলা, যাতে হয়তো আপনারা একটু কনফিডেন্সের সহিত একটু রিসার্চ করে দেখতে পারেন। আর এই দুটো বলার কারণই হচ্ছে যে আমি যদি
একটা ইন্ডিকেটর দেখি, সেটা কিন্তু হিস্টোগ্রাম পার্টটা কিন্তু দেখাচ্ছে কিন্তু গোয়িং টু ওভার ক্রস ওভার করতে যাচ্ছে এবং আরএসআই একটু বেটার ফর্মে আছে। তো সেই জন্য এই স্টকটি নিয়ে আপনারা একটু রিসার্চ করতে পারেন, যদি আপনার মিলে যায় তাহলে আপনি এখানে এন্ট্রি নিতে পারেন। তো দেশ জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে ছিল আপনাদের সঙ্গে কথা বলা। নেক্সট স্টকটি হচ্ছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। এটার ক্ষেত্রে আমরা যদি দেখি আগে যে তারা আরএসআইটাও কিন্তু যথেষ্ট ভালো একটা পয়েন্ট মুভ করতেছে, 62 পয়েন্ট ফর্মে আছে এটা। তো এটা একটা পজিটিভ সাইন। পাশাপাশি হিস্টোগ্রাম বারটা যদি দেখি, হিস্টোগ্রাম বারটা কিন্তু যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু গোয়িং টু ক্রস ওভারের দিকে যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে আর 1-2 দিনের পরে কিন্তু এটা ক্রস ওভার করার সম্ভাবনা থাকবে। অর্থাৎ দুইটা ইন্ডিকেটরে কিন্তু আমাদেরকে পজিটিভ সিগন্যাল দিচ্ছে। এখন আমরা দেখব চার্টে যাওয়ার পূর্বে আমরা দেখতে পাচ্ছি যে যে বর্তমানে যে প্রাইসে আজকে যে ক্যান্ডেলটা এখানে শো হচ্ছে, ক্যান্ডেল নিয়ে কথা বলি, এটা ভালো একটা ক্যান্ডেল। তো ভালো ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা মিন করতেছে যে কিন্তু এটা এনডিএসসি হতে পারে, তো বা এটা সামনে ব্যাটার করতে পারে, যেহেতু এখানে ভালো একটা ভলিউম দেখা যাচ্ছে, সেই জন্য মনে হচ্ছে যে আগামীকালকে এটার ধারাটা অব্যাহত থাকবে। তো ইম্পর্টেন্ট মেসেজ যেটা বলতে চাইছি, 36 টাকা লেভেল ইতিপূর্বে দেখা যাচ্ছে এই লেভেলটাতে, অর্থাৎ অগাস্ট মাসে 2024 যাওয়ার পর কিন্তু এটা ডাউন ট্রেন্ড মেনটেন করে, এবং সেটা কিন্তু গত মে মাসের 26 তারিখে, মে মাসে 19শে মেতে 2026 সালে কিন্তু টাচ করেছিল, তারপর কিন্তু আবার ডাউন ট্রেন্ড মেনটেন, এখন কিন্তু আবার এটাকে টাচ করেছে বাট ক্লোজ করতে পারে, ক্লোজ করেছে 34 টাকা 20 পয়সায়। অর্থাৎ বর্তমানে এই স্টকটির জন্য চ্যালেঞ্জিং হচ্ছে 36 টাকা লেভেলটা, এই লেভেলটাকে তাকে ওভারকাম করতে হবে এবং এরকম ভলিউমই লাগবে, এরকম ভলিউম হলে কিন্তু 36 টাকা ওভারকাম করা সম্ভব। তো 36 টাকা ওভারকাম যদি করে তাহলে কিন্তু পরবর্তীতে তার জন্য তেমন এগুলো আছে বাধা, এগুলো খুব বড় ধরনের কোনো রেজিস্ট্যান্স না। এই স্টকটা 48 টাকা পর্যন্ত তার একটা যাওয়ার সম্ভাবনা, তারপরে এখান থেকে একটু রিট্রেস করে আবার নতুন করে আবার আপ ট্রেন্ড যাবে। তো সেক্ষেত্রে এটা তো একবারে যাবে না এখানে, সেক্ষেত্রে আমি বলতে যাচ্ছি যে এখান থেকে যদি 36 টাকা প্লাস করে তাহলে কিন্তু 38 টাকা লেভেল যাবে, যাওয়ার পর এখানে হয়তো এই যে এই লেভেলটা 44 টাকা যাওয়ার পর একটু রিট্রেস করবে, আবার কিন্তু আপ করবে, এভাবে করে করে কিন্তু স্টকটি নতুন একটা হাই ক্রিয়েট করে কিন্তু নতুন একটা উচ্চতায় গিয়ে ক্লোজ করবে। তো কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স একটা ভালো একটা ইন্স্যুরেন্স, আমরা জানি এটা। তো এবং তার যে ক্যান্ডেলটা আমি দেখতে পাচ্ছি, ক্যান্ডেলটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় আছে, তো ভলিউমও ভালো। তো যদি কেউ এটাতে ইনভেস্ট করতে চান বা আছেন, আমি একটু ধৈর্য ধারণ করতে বলবো যে শেয়ারটা কিন্তু আপনাকে ভালো একটা প্রফিট দেওয়ার সম্ভাবনা থাকবে। এই যে তার জন্য চ্যালেঞ্জ হচ্ছে 36 টাকা লেভেল, একটা বড় চ্যালেঞ্জ, এটা ওভারকাম করতে হবে, নাহলে কিন্তু এই যে যে 2024 সালের পরে কিন্তু ডাউন ট্রেন্ড হয়। তো সেই জন্য আমার ধারণা যে এই বছর হয়তো এটাকে ওভারকাম করে ফেলে, 2 বছর তো হয়ে গেছে, 2 বছরের পর্যন্ত এতটুকু থাকার কথা না। তো এটাকে ভেঙে সে 38 টাকা 90 পয়সা যাবে, এখানে যাওয়ার পর একটু বাড়ি খেতে পারে, তারপরে এখান থেকে একটু ডাউন ট্রেন্ড আসতে পারে, তারপরে কিন্তু আবার নতুন উচ্চতায় করে করে এইভাবে এখান থেকে যে 43-44 টাকা সেটাকে এখানে গিয়ে একটু টাচ করবে, আবার ডাউন ট্রেন্ড, তারপরে 48 টাকায় যাবে। এই ছিল কন্টেন্ট ইন্স্যুরেন্স নিয়ে। আর কন্টেন্ট ইন্স্যুরেন্স যদি আমরা এটা দেখতে চাই, কন্টিনিউয়াসলি বি ক্যাটাগরি একটি স্টক, তার ফান্ডামেন্টাল যদি আমরা দেখি, এটা কিন্তু ইনস্টিটিউট নতুন করে এখানে 4.34% কিন্তু এন্ট্রি নিচ্ছে, তার মানে বুঝতে পারতেছেন স্টকটি, এবং তার কিন্তু রিজার্ভ আছে ভালো, এবং লং টার্ম শর্ট টার্ম কোনো লোন নেই, এবং এটা অ্যাক্টিভ ফর্মে আছে। তো এই ছিল কন্টিনিউ ইন্স্যুরেন্স নিয়ে, তার ফান্ডামেন্টাল একটা গ্লান্স দেখা দেওয়া হলো আপনাকে। এটা হচ্ছে বি ক্যাটাগরি ইন্স্যুরেন্স সেক্টরের একটা স্টক। নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে গ্রামীণ গ্রামীণ ফোন। তো গ্রামীণ ফোন নিয়ে কথা বলার নিয়ে আসলে তেমন কিছু বলার নেই, এটা তো আসলে আমরা সবাই জানি খুব ভালো একটা স্টক। তো যথেষ্ট কারেকশন গ্রামীণ ফোনের হয়েছে ইতিমধ্যে, তো এখন কিন্তু এটা একটা বাউন্স ব্যাক করবে, এটাই স্বাভাবিক, সবকিছু তো শেষ আছে, তাই না? এটা যার কারেকশনে যথেষ্ট কারেকশন আসছে, অনেক দিন ধরে কিন্তু কারেকশনে ছিল গ্রামীণ ফোন, সেই কবে এখান থেকে শুরু হইলো, জুলাই 2025 সাল থেকে কিন্তু একটানা কিন্তু কারেকশন হতে 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 হয়ে, এর আগে তো শুরু হয়েছে এখান থেকে ধরি অগাস্ট 2024 সাল থেকে একটানা কিন্তু 2 বছর কিন্তু এখানে কারেকশনে আসছে, এখন কিন্তু এটা বাউন্স ব্যাক করার সময় আসছে। তো আপনি এখন যদি গ্রামীণ ফোনে ইনভেস্ট করেন, আপনার একটা শর্ট টার্ম এবং লং টার্মের জন্য কিন্তু ইনভেস্ট করতে পারেন। বর্তমান যে ক্যান্ডেলটা, এটা কিন্তু ভালো একটা ক্যান্ডেল, চমৎকার ক্যান্ডেল, স্পিনিং টপের মতোই, যদি বড় বিগ বডির, এটা কিন্তু যথেষ্ট ভলিউম নিয়ে আগাচ্ছে, তার মানে এখানে কিন্তু নতুন করে এখানে ইনভেস্ট করতেছে। তো এখানে ইনভেস্ট করার উদ্দেশ্য হচ্ছে যে বড় বড় বিগ বডির ক্যান্ডেল, মানে হচ্ছে যে এখানে কিন্তু নতুন করে ইনভেস্ট আসতেছে, সেই জন্য আগামীতে তার এই গ্রামীণ ফোনের জন্য সম্ভাব্য যে তার রেজিস্ট্যান্স আটকে যেতে পারে 251 টাকা 90 পয়সা, এই 251 টাকা 90 পয়সা কিন্তু তার জন্য একটা রেজিস্ট্যান্স। এটা ইতিপূর্বে আমরা দেখছি যে
মার্চ মাসেও 2026 সালে সেম পয়েন্টে যাওয়ার পর কিন্তু এটা ডাউন ট্রেন্ড হয়। আবার এটা দেখা যাচ্ছে যে এপ্রিল মাসে সেম পয়েন্টে যাওয়ার পরে কিন্তু আবার ডাউন ট্রেন্ড মেনটেন করে। সেই জন্য 251 টাকা 90 পয়সা এটা হচ্ছে তার জন্য একটা প্রাথমিক একটা রেজিস্ট্যান্স। পরবর্তীতে 257 এর খুব হালকা, এগুলো বড় ধরনের কোনো রেজিস্ট্যান্স না, এগুলা ওভারকাম করা সম্ভব। এবং আমি মনে করি 278 টাকার লেভেলে গ্রামীণ ফোনের যাওয়া উচিত। হয়তো অল্প একটু, আমি যদি এখানে একটু গ্রাফ করে থাকি, এখানে যাওয়ার পর এটা ভাঙবে, এখানেও ভাঙবে, এখান থেকে ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পর হয়তো এখানে বা এই জায়গায় যাওয়ার পর একটু রেজিস্ট্যান্স একটু নামতে পারে, এই লেভেলটা পর্যন্ত আসতে পারে, তারপরে আবার এখানে একটু যাবে, তারপর করে ডাউন ট্রেন্ড হয়ে 278 টাকা লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য গ্রামীণ ফোনে যদি কেউ ইনভেস্ট করতে চান নতুন করে, তাহলে কিন্তু এই যে ক্যান্ডেলটা আমি দেখতে, দুইটা ক্যান্ডেলে কিন্তু একটা আশানুরূপ ক্যান্ডেল দেখাচ্ছে এখানে। এই দুইটা ক্যান্ডেলে মিন করতেছে যে সামনে কিন্তু এটা বাউন্স ব্যাক শুরু হয়ে গেছে, এবং এখান থেকে কিন্তু সেই যে ভেবে এসে এই আমরা যদি একটু আগে এখানে ডিস্টার্ব করে, এই আসতেছে না কেন? তো এখান থেকে আসলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে এটা অলরেডি কিন্তু তার শুরু হয়ে গেছে এখানে আপ ট্রেন্ড হওয়ার। তো সেই জন্য 200, এই যে বর্তমানে প্রাইস 246 টাকা লেভেলে যদি আপনি আশপাশে বাই করতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে এটা আপনার 278 টাকা লেভেল পর্যন্ত যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো গ্রামীণ ফোনের ক্ষেত্রে যদি আমরা তার এটা একটু দেখে নিই, জেপির আজকে তার ইনস্টিটিউট নতুন করে বাই নিচ্ছে 0.02%, পাবলিক নতুন করে বাই নিচ্ছে, তার দুই সাইড থেকে কিন্তু এটা নতুন এন্ট্রি নিচ্ছে, যার ফলে কিন্তু আমরা চেঞ্জগুলো দেখতে পাচ্ছি। আর এখানে লং টার্ম শর্ট টার্ম লোন নেই এবং তার রিজার্ভ অনেক বেশি, এটা জানেন। আমরা গ্রামীণ ফোন নিয়ে আমাদের তেমন কিছু বলা নেই, শুধু একটা ইনফরমেশন যে ইনস্টিটিউট কিন্তু নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে। তো এই ছিল গ্রামীণ ফোন নিয়ে শর্টলি আপনাদের সঙ্গে কথা বলা। আর নেক্সট স্টকটি হচ্ছে অলিম্পিক। তো অলিম্পিক নেয়ার পূর্বে আমরা যে অলিম্পিকের একটা দেখিনি আগে, ফান্ডামেন্টাল দেখেনি। এখানে কিন্তু নতুন করে ইনস্টিটিউট 2.12% নতুন করে এখানে কিন্তু নতুন করে এন্ট্রি নিচ্ছে। আর ক্যাটাগরি একটি স্টক ফুড এন্ড অ্যালার্ট সেক্টরে লং টার্ম শর্ট টার্ম লোন নেই, রিজার্ভ ভালো অ্যাক্টিভ ফর্মে আছে, আর যার ফলে কিন্তু এদের ক্যাশ ডিভিডেন্ডও ভালো দিতে পারে। যাদের লং টার্ম শর্ট টার্ম লোন নেই তারা কিন্তু, মানে যাদের লোন কম তারাই কিন্তু তাদের শেয়ার হোল্ডারদের কিন্তু ভালো ডিভিডেন্ড দিতে পারে। আর লোন থাকলে তো তার প্রফিট তো লোনই খেয়ে যাচ্ছে, আপনাকে কি দিবে? সেই জন্য এই ধরনের স্টকগুলো কিন্তু বেটার, কারণ তারা লোন কম। যাই হোক, অলিম্পিক নিয়ে আমরা কথা বলার পূর্বে আমরা যদি একটা দেখি, তার এমএসসি হিস্টোগ্রাম বারটাও কিন্তু যথেষ্ট ভালো ভলিউমে কিন্তু বারগুলো উপরের দিকে মুভমেন্ট করতেছে। পাশাপাশি আরএসএটাও কিন্তু ভালো 69 পয়েন্টে আছে, দুটো পজিটিভ। এখন আমরা দেখবো হচ্ছে সরাসরি চার্টে চলে আসি। চার্টে যদি ফোকাস করি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ কিন্তু এখানে এই যে এখানে গ্রিন সিগন্যাল দিয়ে যাচ্ছে, বড় বড় কিন্তু ক্যান্ডেল দিয়ে দিয়ে আগাচ্ছে। তার মানে হচ্ছে এটা কিন্তু এখন আর ডাউন ট্রেন্ড শেষ করে কিন্তু এখন বাউন্স ব্যাক করতেছে, আপ ট্রেন্ডে যাওয়ার প্ল্যান করতেছে, এবং তার এই যে পরপর 3টা 4টা কিন্তু ক্যান্ডেলই তার প্রমাণ। তো এই ক্ষেত্রে এই স্টকটির জন্য তার প্রাথমিক রেজিস্ট্যান্স 150 টাকা নয়, যে 150 টাকা, এই যে লেভেলটা, এই যে 155 টাকা লেভেলে কিন্তু তার একটা রেজিস্ট্যান্স রয়েছে। অর্থাৎ আগামী কয়েকদিনে তার রেজিস্ট্যান্স 150 টাকা, এটাকে ওভারকাম করে ফেলতে পারবে আশা করি। তেমন কোনো টাফ রেজিস্ট্যান্স না। এটাকে ভেঙে কিন্তু স্টকটি আবার নতুন করে চলে যাবে 164 টাকা 90 পয়সা, 165 টাকা লেভেল যাবে। তারপর তো উপরে যাওয়ার আরো সুযোগ রয়েছে এখানে, যেমন 70-72 যাবে। তো আপাতত আমাদের টার্গেট থাকবে যে যদি আশপাশে যেহেতু যেভাবে যাচ্ছে, যদি কারেকশন ফ্রিজও আসে, তাহলে কিন্তু এখানে 48 টাকা এই লেভেলটাতে কিন্তু, বা দেখাচ্ছে 147 টাকা, এই লেভেলও কিন্তু একটা তার সাপোর্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর যদি ডাউন ট্রেন্ডও, যদি কালকে কারেকশন ফেজও আসে, তাও কিন্তু 147 লেভেলে আসবে। এখান থেকে এমন নতুন করে ইউটার্ন একটা নেওয়ার প্ল্যান করবে। এখান থেকে যাওয়ার পর হয়তো দেখা যাচ্ছে যে এখান থেকে হয়তো আবার উঠে যেতে পারে। সেই জন্য আপনার প্লাস পয়েন্ট হবে যদি ডাউন ট্রেন্ডে আসে, তাহলে কিন্তু এখানে পেলেও কিন্তু আপনি যদি বাই করতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো একটা প্রাইস গ্যাপ পাবেন। যদি এই প্রাইজে বাই করতে পারেন, তাহলে কিন্তু পরবর্তী আপনার টার্গেট হচ্ছে 155 টাকা, এটাকে ওভারকাম করে 184 টাকার মধ্যে যাবে, তারপর তো আর উপরে যাবে। এটা হচ্ছে আমার প্রাথমিক দুইটা পয়েন্ট আমি আপনাদেরকে দেখালাম। বাকিটা আপনি আপনার মতো করে প্ল্যান করে যদি বিনিয়োগ করতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট টেক করতে পারবেন অলিম্পিক। অর্থাৎ এই সবগুলো তেই দেখা যাচ্ছে নতুন করে কিন্তু এন্ট্রি নিচ্ছে ইনস্টিটিউট। তার মানে এটা কিন্তু, ওরা কিন্তু ইনস্টিটিউট কখন বাই করে আমরা সবাই জানি, তার লাভ ছাড়া তো সে বাই করবে না। যদি এই পয়েন্টগুলোতে হচ্ছে সে মনে করতেছে যে
এই পয়েন্ট এই যে ভ্যালুগুলো এই ভ্যালুগুলোতে ইনভেস্ট করলে তার পরবর্তীতে তার প্রফিট মার্জিন ওরা বেশি থাকবে, কারণ এখন তো অনেকটা লোয়ার লো মেনটেন করছে, এখন বাউন্স ব্যাক করবেই, সেজন্য স্টকগুলোর প্রতি নজর দেওয়া আছে। তো সেই জন্য আপনার যদি প্ল্যান থাকে এই স্টকগুলোতে ইনভেস্ট করা, আপনি কিছু পয়েন্ট দেখে ইনভেস্ট করলে, এবং অবশ্যই আপনি এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট আপনার নিজের কাছে রাখবেন। এবং অবশ্যই আসলে শেষের দিকে তো আসলে স্টপ লস খুব একটা দরকার হয় না। তারপর যদি মনে করেন যে নিচে নেমে যায়, তাহলে আপনি স্টপ লস নিয়ে বেরিয়ে দেবেন, একটা পার্সেন্টেজ সাধারণত 3% মতো ধরা হয় স্টপ লস দিতে পারেন। আর আদারওয়াইজ আপনি এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট কিন্তু অবশ্যই আপনাকে নিয়েই কিন্তু কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি সহজে কোনো স্টকে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা কম। তো যাই হোক, সম্মানিত বিনিয়োগকারী বন্ধু, এই ছিল আপনাদের সাথে সন্ধ্যা আলোচনা, কয়েকটি স্টক নিয়ে কথা বলা। আশা করি আপনাদের বিনিয়োগ কিছুটা হেল্প হবে, আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।